হ্যালো বাংলাদেশ। আজ ৫ই আগস্ট, তথাকথিত ৩৬শে জুলাই। আজকের দিন আপনি যদি মহানন্দে স্মরণ করে থাকেন, অভিনন্দন। আপনি তাদের একজন যাদের হাতে দিয়ে তাজা ১৪০০ প্রাণের জুলাই বিক্রি হয়েছে। সামান্য দেশপ্রেম অবশিষ্ট থাকলে আপনাকে দিয়ে আনন্দ করা সম্ভব না। খুলে বলছি, ৫ই আগস্টে হাসিনা পালানো ছাড়া আপনি কি পেয়েছেন যদি প্রশ্ন করা হয়, আমার ধারণা আপনি উত্তর দিতে পারবেন না। সালাউদ্দিন তারেক গংরা যখন হাসিনার দেখানো পথে তার থেকে ১০ গুণ দুঃশাসন কায়েম করে, সেখানে জুলাই পালন করার নিরেট গর্ধব ছাড়া আপনাকে কি বলা যেতে পারে বলবেন? ৫ই আগস্টের পরে কি পেয়েছেন যদি প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারবেন? হাসিনা পালিয়ে যায়, থেকে যায় তার রেখে যাওয়া সম্পূর্ণ সিস্টেম। গণিকাপুত্র চুপ্পু, মির্জাফরের বংশের প্রদীপ ওয়াকার, আর হাসিনার বাবা, যার ক্ষমতালোভীর নিদর্শন গুম খুনের রাজনীতি প্রতিষ্ঠার ৭২-এর সংবিধান, যে সংবিধানের জেরে চাইলেও আপনি চুপ্পুকে সরাতে পারেন না। ওয়াকারের মতো চাক্ষুষ একজন দেশদ্রোহীকে ক্ষমতায় থেকে সরানো যায় না। সালাউদ্দিনের মতো ভারতীয় দালাল আসে ক্ষমতায়, তারেকের মতো ছাগল হয় প্রধানমন্ত্রী, মূর্খ অস্ত্রধারীরা হয় রাজনীতির পৃষ্ঠপোষক। তেল গ্যাসের সংকট তৈরি করে দাম বাড়িয়ে জনগণের কষ্ট ওঠে চরমে। চাঁদাবাজি আর খুন করা একটি দল যখন ক্ষমতায়, ৪ বছরের শিশু হয় ধর্ষণ, নিজ দেশের জনগণের উপর গুলি চালানো অপরিবর্তিত পুলিশ যখন থেকে যায় বিচারের বাইরে, ২ পয়সার পতিতা হওয়ার অযোগ্য মহিলা যখন জুলাইয়ের পক্ষের শক্তির উপর চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পায়, তখন ৩৬শে জুলাই উদযাপন মানে নিছক ইয়ার্কি ছাড়া আর কি হতে পারে বলতে পারেন? উদযাপন করার দিন এখনো আসেনি আমাদের। যতদিন না ৭২-এর সংবিধান বাতিল করা হয়, যতদিন না গণ্ডমূর্খের জন্য রাজনীতি বাতিলের আইন না হয়, গুম খুনের রাজনীতি বন্ধ না হয়, হাসিনা বা তারেকের মতো কুত্তার বাচ্চাদের রাজনীতি করার অধিকার না শেষ হয়, একটি খুনের দায় যার মাথায় আছে, একজন অসহায়ের সম্পদ লুণ্ঠনের অভিযোগ যার মাথায় আছে, ক্ষমতায় থাকতে একজন জনগণ যদি না খেয়ে থাকে, তার জন্য এদেশের রাজনীতি আইনত নিষিদ্ধ না হয়, ততদিন ৩৬শে জুলাই উদযাপন করে নিজেদের উপহাস করতে পারেন না। যুদ্ধটা শেষ হয়নি যেন উপহাস করা বাঙালির জন্য বেমানান। জনগণের জবাবদিহিতার বাংলাদেশ প্রতিষ্ঠা করার আগে এই ফাজলামো করা হাস্যকর।